আপনি এন্ট্রি নিবেন মার্কেট যখন এই ফেয়ার ভ্যালু গ্যাপের 50% টাচ করবে, কিন্তু মার্কেট তো নিচের দিকে যাবে না, মার্কেট তো যাবে উপরের দিকে। আমি একটা ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে ট্রেড নিয়েছি, যেখানে আমি প্রায় $1000 প্রফিটে রয়েছি। আসসালামু আলাইকুম ট্রেডার্স অ্যান্ড ওয়েলকাম ব্যাক। আজকের ভিডিওতে আমরা শিখব ফেয়ার ভ্যালু গ্যাপ সম্পর্কে। এটা ফেয়ার ভ্যালু গ্যাপের বেসিক টু অ্যাডভান্স ক্লাস। সো যারা ফেয়ার ভ্যালু গ্যাপ সম্পর্কে জানেন না, তারা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন, এবং যারা অলরেডি ফেয়ার ভ্যালু গ্যাপ সম্পর্কে জানেন তাদের কাছেও অনুরোধ থাকবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার, কারণ এই ভিডিওতে হয়তো এমন কোনো ইনফরমেশন আমি আপনাদেরকে প্রোভাইড করার চেষ্টা করব যা ইউটিউবে আপনি আর কোনো ভিডিওতে পাবেন না। সো চলুন বেসিক টপিক থেকে শুরু করা যাক। ফেয়ার ভ্যালু গ্যাপ হলো চার্টে এমন একটা জায়গা যেখানে ইমব্যালেন্স ক্রিয়েট হয়। প্রথম পিকচারটা খেয়াল করুন, মার্কেট এখানে ব্যালেন্স করে চলছিল, কিন্তু এই পয়েন্ট থেকে মার্কেট অনেক ম্যাসিভ একটা বুলিশ মুভ করেছে। এবার দ্বিতীয় পিকচারটা খেয়াল করুন, মার্কেট ব্যালেন্স করে চলছিল, কিন্তু এই পয়েন্ট থেকে মার্কেট অনেক ম্যাসিভ একটা বেয়ারিশ মুভ করেছে। সো মার্কেট যেখানে প্রাইস অনেক উপরে উঠে যায় অথবা যেখানে প্রাইস অনেক দ্রুত নিচে নেমে যায়, সেখানে ইমব্যালেন্স ক্রিয়েট হয়। ইমব্যালেন্স ক্রিয়েট হলে মার্কেটে গ্যাপ ক্রিয়েট হয়, যেমনটা আমি এখন ড্র করছি। এই গ্যাপকেই আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ বলি। আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে মার্কেটে এই ইমব্যালেন্স কেন ক্রিয়েট হয়, অর্থাৎ মার্কেটে এই গ্যাপগুলো কেন ক্রিয়েট হয়। প্রিভিয়াস অর্ডার ব্লক ভিডিওতে আমরা স্মার্ট মানি সম্পর্কে জেনেছি। স্মার্ট মানি মানে হলো বড় বড় ব্যাংক, লিকুইডিটি প্রোভাইডার, যারা অনেক পরিমাণ টাকা ট্রেড করে থাকে। প্রথম পিকচারটা খেয়াল করুন, মনে করুন স্মার্ট মানি তাদের এখানে মার্কেটের এখানে তাদের বাই অর্ডার প্লেস করেছিল, যার ফলে পরবর্তীতে মার্কেটে আমরা একটা বড় বুলিশ মুভ দেখতে পেয়েছিলাম। দ্বিতীয় পিকচারটাই খেয়াল করুন, এখানে স্মার্ট মানি তাদের সেল অর্ডার প্লেস করেছিল, যার ফলে পরবর্তীতে আমরা একটা বড় বেয়ারিশ মুভ দেখতে পেয়েছি। সো স্মার্ট মানি মার্কেটের যেখানে এন্টার করে এবং তাদের অর্ডার প্লেস করে, সেইখানে মার্কেটে ইমব্যালেন্স ক্রিয়েট হয়, এবং ওই ইমব্যালেন্স ক্রিয়েট হওয়ার ফলে মার্কেটে গ্যাপ ক্রিয়েট হয়। এই গ্যাপকেই আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ বলি। এখন আমি রয়েছি একটা বুলিশ মার্কেটে, অর্থাৎ মার্কেট নিচ থেকে উপরে উঠছে। সো বুলিশ মার্কেটে আমরা সবসময় বাই অপরচুনিটি খোঁজার চেষ্টা করি। আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখবেন মার্কেটে এই ক্যান্ডেলটা একটা ইমব্যালেন্স ক্রিয়েট করেছে, অর্থাৎ ম্যাসিভ বুলিশ মুভ দিয়েছে। সো এই ক্যান্ডেলের আগে এবং পরের ক্যান্ডেলের হাই আর লো ড্র করলে আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ পাবো। আমি যদি আপনাকে একটু জুম করে দেখাই, মার্কেটে ইমব্যালেন্স ক্রিয়েট করেছে এই ক্যান্ডেলটি। সো তার আগের ক্যান্ডেলের হাই, অর্থাৎ এই গ্রিন ক্যান্ডেলের হাই, মানে এই লাইনটা, এইটা হচ্ছে এই গ্রিন ক্যান্ডেলের হাই, অর্থাৎ এই ইমব্যালেন্স ক্রিয়েট করা ক্যান্ডেলের আগের ক্যান্ডেলের হাই, এবং এই ইমব্যালেন্স ক্রিয়েট করা ক্যান্ডেলের পরের ক্যান্ডেল হলো এই রেড ক্যান্ডেলটা, এবং এই রেড ক্যান্ডেলের লো হলো এই লেভেল, লো হলো এই লেভেলটা। সো এই যে গ্যাপ, ভালো করে খেয়াল করুন, আপনার দেখার সুবিধার্থে আমি রেক্ট্যাঙ্গেল দিয়ে ড্র করছি। এই যে গ্যাপটা, এই গ্যাপটাকে আমরা বলছি ফেয়ার ভ্যালু গ্যাপ। এখন এইটা হচ্ছে একটা বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ। কেন বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ? কারণ এই যে ইম্পালসিভ মুভটা হয়েছে, এটা একটা বুলিশ ক্যান্ডেল। সো ইমব্যালেন্স ক্রিয়েট করা ক্যান্ডেল যদি বুলিশ হয়, তাহলে ফেয়ার ভ্যালু গ্যাপ বুলিশ হবে। বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপে আমরা বাইং অপরচুনিটি খুঁজি। এখন আমরা একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ড্র করেছি, অর্থাৎ মার্কেট এইখান থেকে এইখানে উঠেছে, পরবর্তীতে মার্কেট যদি আমাদের গ্যাপে ফেরত আসে, তাহলে আমরা সেখান থেকে বাই অপরচুনিটি খুঁজবো বা বাই করব। এইটাই ছিল আমাদের সাইকোলজি। এখন এত বড় একটা জোন, এই জোনের ঠিক কোন পয়েন্টে আপনি এন্ট্রি নেবেন, কোথায় আপনি স্টপ লস রাখবেন, এই জোনে প্রাইস আদৌ ফিরে আসবে কিনা, এই সব জিনিসগুলো আপনি কিভাবে বুঝবেন, আসুন আমি আপনাকে শিখিয়ে দিচ্ছি। দেখেন, মার্কেট এইখান থেকে এইখানে উঠেছে, তাহলে মার্কেটের লাস্ট সুইং লো পয়েন্ট হচ্ছে এইটা, এবং লাস্ট সুইং হাই পয়েন্ট হচ্ছে এইটা। আমরা সহজেই মার্কেটের লাস্ট সুইং লো এবং লাস্ট সুইং হাই পয়েন্ট ড্র করেছি। এখন এই ফেয়ার ভ্যালু গ্যাপের কার্যকারিতা কতটুকু আমরা সেইটুকু টেস্ট করব। কি দিয়ে টেস্ট করব? ফিবোনাচি রিট্রেসমেন্ট দিয়ে টেস্ট করব। আমরা অলরেডি লাস্ট সুইং লো এবং লাস্ট সুইং হাই ড্র করেছি। আমরা ফিবোনাচিতে ক্লিক করব, লাস্ট সুইং হাই পয়েন্টে ক্লিক করব, এবং মাউসকে লাস্ট সুইং লোতে নিয়ে আসব। একটু আগে আমি কি বলেছিলাম? এই ফিবোনাচি রিট্রেসমেন্টের 0.618
অথবা 0.5 লেভেল যদি আপনার ফেয়ার ভ্যালু গ্যাপের ভেতরে আসে, আমি আপনাদেরকে জুম করে দেখাই, দেখেন এই 0.618 এবং 0.5 লেভেল আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপের ভেতরে রয়েছে। তার মানে কি? এর মানে প্রাইস এই ফেয়ার ভ্যালু গ্যাপ জোনের ভিতরে এসে বাই সাইডে চলে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি, অর্থাৎ এই ফেয়ার ভ্যালু গ্যাপের কার্যকারিতা অনেক বেশি। এবার আসেন, আপনি এন্ট্রি নেবেন কোথায়? আমরা সাইকোলজিতে শিখেছি যে ফেয়ার ভ্যালু গ্যাপ জোনে মার্কেট আসলে আমরা সেখান থেকে বাই অপরচুনিটি খুঁজব। লক্ষ্য করুন, মার্কেট এখানে ফেয়ার ভ্যালু গ্যাপে প্রথম এসেছে। আপনি যদি এইখানে বাই করেন তাহলে আপনার স্টপ লস রাখতে হবে নিশ্চয়ই ফেয়ার ভ্যালু গ্যাপ জোনের নিচে, কারণ মার্কেট যে কোনো সময় ফেয়ার ভ্যালু গ্যাপ জোনকে ফিল করে ফেলতে পারে। আর টেক প্রফিট রাখবেন আপনি মার্কেট সর্বশেষ যেখানে সবচেয়ে বেশি উঠেছিল, অর্থাৎ এই লেভেলটা আমি যেটা ড্র করে রেখেছি, এই লেভেলটায় মার্কেট সবচেয়ে বেশি উপরে উঠেছিল। সো আপনি টেক প্রফিট রাখবেন তার একটু নিচে। সেক্ষেত্রে আমার মাউসের দিকে খেয়াল করুন, আপনার রিস্ক রিওয়ার্ড রেশিও হবে 1:1.46, যেটা খুবই কম এবং খুবই রিস্কি। তাহলে আপনি আপনার এই রিস্ক কিভাবে ম্যানেজ করবেন? আপনি আপনার এই রিস্ক রিওয়ার্ড রেশিও কিভাবে মেনটেন করবেন? আপনার ড্র করা এই ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে আপনি পারফেক্ট এন্ট্রি কিভাবে নেবেন? এখানেই আমাদের সাহায্য করবে কনসিকুয়েন্স ইনক্রুচমেন্ট। ইংরেজিটা খুব কঠিন শোনা গেলেও সাইকোলজিটা খুবই সহজ। আপনার ড্র করা ফেয়ার ভ্যালু গ্যাপ জোনে রাইট ক্লিক করবেন, সেটিংসে ক্লিক করবেন। এখানে হয়তো আপনার মিডিল লাইনটা আনমার্ক করা থাকবে। যখনই আপনি এই মিডিল লাইনকে চেক করবেন এবং ওকে দিবেন, আপনার ফেয়ার ভ্যালু গ্যাপের মিডিল লাইন বরাবর একটা দাগ চলে আসবে। আমি জুম করে দেখাচ্ছি, দেখেন ফেয়ার ভ্যালু গ্যাপের মিডিল লাইনে একটা স্পট রয়েছে একদম মাঝখানে। সাইকোলজি হলো মার্কেট সুইং লো থেকে সুইং হাই পর্যন্ত উঠেছে। এখন আপনি এন্ট্রি নেবেন মার্কেট যখন এই ফেয়ার ভ্যালু গ্যাপের 50% টাচ করবে। নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন মার্কেট এইখানে ফেয়ার ভ্যালু গ্যাপের 50% টাচ করেছে। আপনি এন্ট্রি নেবেন ওইখানে, অর্থাৎ আমরা এইখানে বাই না করে আমরা এই মিডল পয়েন্টে বাই করব। এর ফলে দুটো জিনিস হবে। প্রথমত, আপনার স্টপ লস কম হবে। দ্বিতীয়ত, টেক প্রফিট কোথায় রাখবেন? টেক প্রফিট রাখবেন মার্কেট সর্বশেষ যেখানে উঠেছিল তার নিচে। এখন আপনার রিস্ক রিওয়ার্ড রেশিও দেখুন 1:3, অর্থাৎ এইখানে এন্ট্রি নিলে আপনার স্টপ লস কম হবে এবং রিস্ক রিওয়ার্ড রেশিও ম্যানেজ হবে। আশা করছি বুঝতে পেরেছেন যে কনসিকুয়েন্স ইনক্রুচমেন্ট কি এবং ফিবোনাচ্চি কিভাবে ইউজ করতে হয়। আমরা আরও একটা বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ এর উদাহরণ দেখব। দেখেন এই ক্যান্ডেলটা মার্কেটে ইমব্যালেন্স ক্রিয়েট করেছে, অর্থাৎ এই ক্যান্ডেলটা মার্কেটে অনেক ম্যাসিভ একটা বুলিশ মুভ দিয়েছে। সো এই ক্যান্ডেলের আগের ক্যান্ডেল কোনটা? নিশ্চয়ই এই রেড ক্যান্ডেল। এই রেড ক্যান্ডেলের হাই পয়েন্ট কোনটা? আমি ড্র করছি, এইটা হচ্ছে এই রেড ক্যান্ডেলের হাই পয়েন্ট। এবং এই বড় গ্রিন ক্যান্ডেলের পরের ক্যান্ডেল কোনটা? নিশ্চয়ই এই রেড ক্যান্ডেল। এই রেড ক্যান্ডেলের লো পয়েন্ট কোনটা? এই উইকের লাস্ট পয়েন্ট হলো এই ক্যান্ডেলের লো পয়েন্ট। সো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে আমি একটা গ্যাপ ড্র করেছি। বোঝার সুবিধার্থে আমি রেক্ট্যাঙ্গেল ড্র করে দেখাই। এইটা হচ্ছে এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। এখন এই ফেয়ার ভ্যালু গ্যাপটা কতটুকু কার্যকর সেটা আমরা টেস্ট করব কিভাবে? সেটা টেস্ট করার জন্য আমাদের প্রয়োজন হবে ফিবোনাচ্চি রিট্রেসমেন্ট। ফিবোনাচ্চি রিট্রেসমেন্ট কিভাবে ইউজ করতে হয়? প্রথমে লাস্ট সুইং লো ড্র করুন। দেখুন এটা হচ্ছে লাস্ট সুইং লো, এবং লাস্ট সুইং হাই ড্র করুন। এটা হচ্ছে লাস্ট সুইং হাই। ফিবোনাচ্চিতে ক্লিক করুন, লাস্ট সুইং হাইতে ক্লিক করুন এবং লাস্ট সুইং লোতে চলে আসুন। আমি বলেছিলাম 0.5 অথবা 0.618 লেভেল যদি আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপের ভেতরে আসে তাহলে সেটা অনেক কার্যকর হবে। লক্ষ্য করলে দেখবেন ফিবোনাচ্চি রিট্রেসমেন্টের 0.5 লেভেল আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপের ভিতরে রয়েছে। তার মানে মার্কেট এই গ্যাপে এসে রিভার্স করার চান্স অনেক বেশি, অর্থাৎ এই ফেয়ার ভ্যালু গ্যাপটা কার্যকর হবে। এখন এই ফেয়ার ভ্যালু গ্যাপ জোন থেকে আমরা ট্রেড নেব কিভাবে? একটু আগে আমরা জেনেছি কনসিকুয়েন্স ইনক্রুচমেন্ট, অর্থাৎ ফেয়ার ভ্যালু গ্যাপ জোনের অর্ধেক যদি কোনো ক্যান্ডেল ফিল করে সেইখান থেকে আমরা ট্রেড নিব।
লক্ষ্য করলে দেখতে পাবেন এই গ্রিন ক্যান্ডেলটা ফেয়ার ভ্যালু গ্যাপ জোনের 50% ফিল করেছে। সো এইখানে আমরা একটা বাই পজিশন ওপেন করতে পারি। সেক্ষেত্রে আমরা স্টপ লস রাখবো ফেয়ার ভ্যালু গ্যাপ জোনের নিচে এবং টেক প্রফিট রাখবো মার্কেট সর্বশেষ যেখানে সবচেয়ে বেশি উঠেছিল, যেটা আমি আগেই ড্র করে রেখেছি। সেক্ষেত্রে দুটো জিনিস হবে। প্রথমত আপনার স্টপ লস কম হবে, দ্বিতীয়ত মাউস পয়েন্টারে খেয়াল করুন আপনার রিস্ক রিওয়ার্ড রেশিও কিন্তু 1:8.48, যেটা কিন্তু একটা ম্যাসিভ প্রফিট। আপনার যদি ভিডিওটা এই পর্যন্ত ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিন এবং একটা কমেন্ট করে দিন। চলুন এবার একটা বেয়ারিশ এক্সাম্পল জানা যাক। মার্কেট কিন্তু এই পয়েন্ট থেকে এই পয়েন্টে অনেক ম্যাসিভলি ড্রপ করেছে, অর্থাৎ বেয়ারিশ মুভ দিয়েছে। সো এইখানে যদি আমরা একটা লাস্ট সুইং হাই ড্র করি সেটা হবে এইটা। এটা হচ্ছে একটা লাস্ট সুইং হাই এবং লাস্ট সুইং লো পয়েন্ট হবে এইটা। সো মার্কেট এই পয়েন্ট থেকে এই পয়েন্টে নিচে নেমেছে। এইখানে আমরা একটা পারফেক্ট ফেয়ার ভ্যালু গ্যাপ খুঁজে দেখার চেষ্টা করব। দেখুন আমি যদি এইখানে একটা গ্যাপ ড্র করি, এটা কিন্তু একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। কিভাবে ফেয়ার ভ্যালু গ্যাপ? এই ক্যান্ডেলটা মার্কেটে ইমব্যালেন্স ক্রিয়েট করেছে। সো আমি কি করেছি, তার আগের ক্যান্ডেল অর্থাৎ এই রেড ক্যান্ডেলের লো ড্র করেছি। এই যে এটা হচ্ছে রেড ক্যান্ডেলের লো এবং এই বড় ক্যান্ডেলের পরের ক্যান্ডেল হচ্ছে এই রেড ক্যান্ডেলের হাই। আমি এই হাই পয়েন্টটা ড্র করেছি, যার ফলে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আপনি দেখতে পাচ্ছেন। এখন আমরা এই ফেয়ার ভ্যালু গ্যাপের কার্যকারিতা অর্থাৎ অ্যাকুরেসি টেস্ট করব কিভাবে? ফিবোনাচ্চি দিয়ে। আমরা এখানে লাস্ট সুইং লো রেখেছি এবং লাস্ট সুইং হাই রেখেছি। ফিবোনাচ্চিতে কি ক্লিক করব, লাস্ট সুইং লোতে ক্লিক করব এবং সেটাকে নিয়ে যাব লাস্ট সুইং হাই পর্যন্ত। আমি বারবার বলেছিলাম যে ফিবোনাচ্চি লেভেলের 0.5 অথবা 0.618-এর যে কোনো একটা যদি ফেয়ার ভ্যালু গ্যাপের ভেতরে থাকে তাহলে সেই ফেয়ার ভ্যালু গ্যাপের কার্যকারিতা অনেক বেড়ে যায়। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই 0.5 লেভেলটা আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপের ভেতরে রয়েছে। তার মানে এই ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে আমরা ট্রেড নিতে পারি। এখন এই ফেয়ার ভ্যালু গ্যাপের কোথায় আমরা ট্রেড নিব? এইখানেই আসে কনসিকোয়েন্স ইনক্রুচমেন্ট, অর্থাৎ কোনো ক্যান্ডেল যদি ফেয়ার ভ্যালু গ্যাপের ভেতরের 50% জায়গা ফিল করে সেই ক্যান্ডেল থেকে আমরা ট্রেড নিব। এটা যেহেতু একটা বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ, সো এইখানে আমরা সেল করার ট্রাই করব না। বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে আমরা সেল অপরচুনিটি নিব আর বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে আমরা বাইং অপরচুনিটি নিব। লক্ষ্য করলে দেখবেন এই রেড ক্যান্ডেলটা প্রায় 50% ফিল করেছে ফেয়ার ভ্যালু গ্যাপ জোনে। সো এইখানে আমরা একটা সেল পজিশন ওপেন করতে পারি। সেক্ষেত্রে স্টপ লস যাবে ফেয়ার ভ্যালু গ্যাপের একটু নিচে এবং টেক প্রফিট যাবে লাস্ট সুইং লো অর্থাৎ এই পর্যন্ত। সেক্ষেত্রে দুটো জিনিস হবে, প্রথমত আপনার স্টপ লস কম হবে, দ্বিতীয়ত আপনার রিস্ক রিওয়ার্ড রেশিও হচ্ছে 1:3.87, যেটা কিন্তু ম্যাসিভ একটা প্রফিট। আশা করছি আপনি এই বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপের উদাহরণ বুঝতে পেরেছেন। চলুন আরও একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝা যাক। দেখেন মার্কেট কিন্তু এই ক্যান্ডেলটার মাধ্যমে একটা ইমব্যালেন্স ক্রিয়েট করেছে। সো যেখানেই ইমব্যালেন্স ক্রিয়েট হয় সেখানেই গ্যাপ হয়। গ্যাপটা কিভাবে ড্র করব আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই ক্যান্ডেলটা যেহেতু একটা ইমব্যালেন্স ক্রিয়েট করেছে, সো এই ক্যান্ডেলের আগের ক্যান্ডেল হলো এই গ্রিন ক্যান্ডেল এবং এই গ্রিন ক্যান্ডেলের লো হলো এই পয়েন্টটা এবং এবং এই ইমব্যালেন্স ক্রিয়েট করা ক্যান্ডেলের পরের ক্যান্ডেল হলো এই রেড ক্যান্ডেল। এই রেড ক্যান্ডেলের হাই আপনি ড্র করুন এবং এই গ্রিন ক্যান্ডেলের লো আপনি ড্র করুন। এখানে একটা গ্যাপ ক্রিয়েট হয়েছে, এই গ্যাপটা হলো ফেয়ার ভ্যালু গ্যাপ। এখন এই ফেয়ার ভ্যালু গ্যাপের কার্যকারিতা টেস্ট করতে হবে কিসের মাধ্যমে? ফিবোনাচ্চির মাধ্যমে। সো সর্বপ্রথম আপনাকে লাস্ট সুইং লো ড্র করতে হবে। অলরেডি এখানে লাস্ট সুইং হাই ড্র করা রয়েছে দেখতে পাচ্ছেন এইখানে, এবং এখানে আমরা লাস্ট সুইং লো ড্র করেছি। এবার কি করতে হবে? ফিবোনাচ্চিতে ক্লিক করতে হবে, লাস্ট সুইং লো ধরতে হবে, লাস্ট সুইং হাইতে নিয়ে যেতে হবে। কি বলেছিলাম আমি? ফিবোনাচ্চি রিট্রেসমেন্টের 0.5 অথবা 0.618 যদি ফেয়ার ভ্যালু গ্যাপ লেভেলের ভেতরে থাকে তাহলে সেই ফেয়ার ভ্যালু গ্যাপের কার্যকারিতা অনেক বেড়ে যায়। আমরা যেই ফেয়ার ভ্যালু গ্যাপটা ড্র করেছি তার ভেতরে 618 লেভেল অলরেডি রয়েছে। তার মানে এই ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে আমরা ট্রেড নিতে পারি। এখন এই ফেয়ার ভ্যালু গ্যাপের
কোথায় আমরা ট্রেড নিব? এখানেই আসে কনসিকুয়েন্স ইনক্রুচমেন্ট, অর্থাৎ কোনো ক্যান্ডেল যদি ফেয়ার ভ্যালু গ্যাপের 50% এরিয়া ফিল করে বা 50% ফিল করে, সেখানে আমরা ট্রেড নিব। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই গ্রিন ক্যান্ডেলটা প্রথমে ফেয়ার ভ্যালু গ্যাপের 50% ফিল করেছে। সো এখানে আমরা একটা সেল এন্ট্রি নিতে পারি। সেক্ষেত্রে আমরা স্টপ লস রাখবো ফেয়ার ভ্যালু গ্যাপ জোনের হালকা বাইরে, সামান্য বাইরে, এবং টেক প্রফিট রাখবো লাস্ট সুইং লো। সেক্ষেত্রে কিন্তু আপনার স্টপ লস কম হবে এবং রিস্ক রিওয়ার্ড রেশিও হবে 1:4.76, যেটা একটা সলিড প্রফিট। আশা করছি আপনি বুলিশ এবং বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপের এক্সাম্পল ধরতে পেরেছেন, ফিবোনাচ্চি রিট্রেসমেন্ট কিভাবে ইউজ করতে হয় সেটা টের পেয়েছেন, এবং কিভাবে কনসিকুয়েন্স ইনক্রুচমেন্ট ইউজ করতে হয় সেটা জানতে পেরেছেন। এবার আসেন কেন এতদিন আপনি ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে ট্রেড নিয়ে লস করছেন। মার্কেট আপ ট্রেন্ডে রয়েছে, অর্থাৎ মার্কেট হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই করে মার্কেট উপরে যাচ্ছে। মনে করেন মার্কেট বুলিশ, কিন্তু আপনি ট্রেড নিচ্ছেন বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপে, অর্থাৎ আপনি সেল সাইডে ট্রেড নিচ্ছেন। কিন্তু মার্কেট তো নিচের দিকে যাবে না, মার্কেট তো যাবে উপরের দিকে, কারণ মার্কেট তো রয়েছে আপ ট্রেন্ডে। আপ ট্রেন্ড মার্কেটে আমরা সবসময় বাইং অপরচুনিটি খুঁজব। যদি মার্কেট ডাউন ট্রেন্ডে যায়, অর্থাৎ মার্কেট লোয়ার লো, হায়ার লো, লোয়ার লো, হায়ার লো, লোয়ার লো, এরকম করে মার্কেট যদি নিচের দিকে নামতে থাকে, সেখানে অনেক বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট হবে। কিন্তু ইভেনচুয়ালি মার্কেট তো ডাউন ট্রেন্ডে, আপনি যদি সেখানে বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপে ট্রেড নেন, মার্কেট তো কখনোই উপরে যাবে না। ইভেনচুয়ালি মার্কেট তো ডাউন ট্রেন্ডে। মোট কথা, মার্কেট যদি বুলিশ হয় আমরা বাইং অপরচুনিটি খুঁজবি, আমরা বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপে ট্রেড নিব। আর মার্কেট যদি ডাউন ট্রেন্ডে থাকে আমরা বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপে ট্রেড নিব, আমরা সেলিং অপরচুনিটি খুঁজব। আমি যখন এই ভিডিওটা রেকর্ড করছি, আজকে হচ্ছে সেপ্টেম্বর মাসের 16 তারিখ, এবং চার্টে লক্ষ্য করলে আপনি দেখতে পাবেন আমি একটা ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে ট্রেড নিয়েছি, যেখানে আমি প্রায় $1000 প্রফিটে রয়েছি। সো আজকে ফেয়ার ভ্যালু গ্যাপের এই ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ না টেনে দেখেন, তাহলে আপনিও সরাসরি চার্টে এরকম ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে অনেক পরিমাণ প্রফিট নিয়ে বের হইতে পারবেন। সো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন, এবং যারা অলরেডি ফেয়ার ভ্যালু গ্যাপ সম্পর্কে জানেন তারাও ভিডিওটা সম্পূর্ণ দেখুন, কারণ এই ভিডিওতে এমন কিছু ইনফরমেশন থাকতে পারে যা আপনি অন্য কোনো ভিডিওতে পাবেন না। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের ভিডিওতে এই পর্যন্তই। ধন্যবাদ।